চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে দেখেছিলাম আমরা, অপর্ণা জানতে পেরেছিল আর্য স্যার বিবাহিত। রাজনন্দিনী ছিল ওনার স্ত্রী, কিন্তু সে আজ আর বেঁচে নেই, পৃথিবী ছেড়েই চলে গেছে, আর্য স্যারকে ছেড়ে চলে গেছে। এটা মেনে নিতে পারেনি অপর্ণা, বলেছিল আপনি বিবাহিত। ওর মনে খুব দুঃখ হয়েছিল, এই রকম আঘাত পাবেও বুঝতে পারেনি, প্রস্তুতও ছিল না। ওখান থেকে ও বেরিয়ে চলে গেছিল। বুঝতে পেরেছিল আর্য স্যারের মনে একজন কেউ আছে যাকে ঘিরে উনি বেঁচেছিলেন, কিন্তু সেই জায়গাটা কি অপর্ণা নিতে পারবে কোনো দিন? ও বাড়ি চলে এসেছিল, মুখটা গম্ভীর, মা বাবা অপেক্ষা করছে, ফোনে পায়নি, বাড়িতে দেখে খুশি হয়েছে, বলছে তোর এত রাত হলো, আমরা খুব দুশ্চিন্তা করছিলাম। তখন ওর বাবা বলেছে তোর মা খুব চিন্তা করছিল, কারণ পুজো করতে গিয়ে একটা ঠাকুর পড়ে গেছিলো, সেই জন্য দুশ্চিন্তা। ঠাকুরের কাছে নিয়ে গেছে ওর মা, নিয়ে গিয়ে বলছে যে দেখ তোর যেন কোনো বিপদ না হয়, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। বলছে মা আমার কী আর হবে, কিন্তু ওর জীবনে যে একটা বড় ধাক্কা নেমে এসছে সে কথাটা কাউকে বলতে পারবে না, কি করবে। ওদিকে আর্য অস্থির হয়ে গেছে যে ওর জীবনটা কি ছিনিমিনি হয়ে গেল, নন্দিনী কি ওকে আর জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে না, কি করবে ও। এদিকে মীরা বাড়ি পৌঁছে গেছিল আর্যর, সেখানে গিয়ে নিজের ভালোবাসার কথা জানিয়েছে, বলেছে আর্যর জন্য খুব চিন্তা হচ্ছে, ওর খুব বিপদ। ও যে আর্যকে ভালোবাসে পরিষ্কার বলতেও দ্বিধা করেনি। অবাক হয়ে গেছে আর্যর মা আর মানসী, ভাবছে কতটা নির্লজ্জ মেয়ে, নিজে এখানে বলতে এসছে। ও যদিও জানে আর্য ওকে ভালোবাসে না। আর্যর মা বলেছে যে আর্য কি এটা জানে? বলছে হ্যাঁ আমি ওকে জানিয়েছি। তখন মানসী বলেছে আর্যদা তো তোমাকে বন্ধু হিসেবে মানে। বলছে হ্যাঁ বন্ধু হিসেবে মানে আমি জানি, কিন্তু আমি তার থেকে একটু বেশি ওকে পছন্দ করি, ওর খুব বিপদ। বলছে তুমি কি করে জানলে, আমরা বাড়ির লোক জানতে পারলাম না। বলছে যে ও যে পথে হাঁটছে সে পথে গেলে ওর ভালো হবে না। বলছে কাকে তুমি সন্দেহ করছো? বলছে অপর্ণা। বলছে অপর্ণা কি করলো? বললো যে অপর্ণা কি এমন করেছে যে ও ক্ষতি করবে? তখন মানসী বলছে যে দেখো আমি এটাও বুঝতে পারছি একটা মেয়ে কী করে আরেকটা মেয়ের শত্রু হতে পারে। অর্ক সিঁড়িতে নামছিল, বলছে যে মীরা তুমি অপর্ণার নামে এরকম বদনাম করছো, কেন করছো? একটা ছোট্ট মেয়ে। বলছে তোমরা আসলে অপর্ণাকে চিনতে পারোনি, ও ছুঁচ হয়ে ঢুকে ভাল হয়ে বেরোবে। আর্যর সম্পত্তি, এইসব বিশাল সমস্ত গাড়ি বাড়ি দেখে ও একেবারে অস্থির হয়ে গেছে, সমস্ত গ্রাস করে নেবে, দেখতে থাকো। বলছে ও একটা ছোট মেয়ে, ও কোনোদিনই কারোর ক্ষতি করবে না, ওকে আমি এতদিনে চিনতে পেরেছি। কিন্তু মীরার খুব রাগ অপর্ণার ওপর, তাই যা পারছে বলে যাচ্ছে। রাত হয়ে গেছে, ঝড় বৃষ্টির দিনে এসছে। বলছে তুমি বাড়ি যাও। বললো এখন আমার বাড়িতে যেতে ভালো লাগে না, মা নেই। তখন মানসী বলছে যে তুমি বাড়িতে কতক্ষণই বা থাকতে, অফিসেই তো থাকতে, আর আর্যদার সাথে তোমার যা সম্পর্ক তোমার তো জানা উচিত যে কোথায় গেছে। বললো দেখো অফিসে থাকলে সেটুকু আমি জানতে পারি, কিন্তু বাকি সময় কোথায় গেল আমি কি জানতে পারি? তখন বললো যে কেন কিঙ্করকে বলনি কেন? বললো কিঙ্করও খোঁজ রাখে না আর্যর। ওখান থেকেও বেরিয়ে চলে গেল, কোথায় গেছে। এদিকে দেখেছি অপর্ণার মা কচুরি বানিয়েছে, বলছে তুই তাড়াতাড়ি খা। ওর বাবা বলছে আমার জন্য রাখোনি? বলছে তোমার কি নোলা গো, আগে দাঁড়াও মেয়েটাকে খেতে দিই। মেয়ে কিছুতেই খাবে না, জোর করে খাওয়াচ্ছে, ওর মনটা ভালো নেই। বলছে মা খেতে ইচ্ছে করছে না। বলছে তা বললে হবে, সারাদিন পরিশ্রম করে এসছিস, তুই একটু খেয়ে নে। হঠাৎ সেই সময় দেখছে মীরা ওখানে উপস্থিত। মীরা আর্যর খোঁজে ওখানে চলে এসছে। ওরা অবাক হয়ে তাকিয়ে আছে। বলছে কি ব্যাপার এখানে মীরা ম্যাডাম আপনি? বলছে যে আর্য বাড়িতে ফেরেনি, এত রাত হয়ে গেল, ঝড় বৃষ্টির দিন, আমি খুব চিন্তা করছি, ফোন ধরছে না, কি হলো তুমি কি জানো? বলছে ওর মা
যে ও কি করে জানবে, ও তো বাড়িতেই আছে, এখানে তো আসেনি। বলছে সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু খুব দুশ্চিন্তায় আছি, তুমি জানতে পারলে বলো। চিন্তা বেড়ে গেছে অপর্ণার। রাস্তায় ছেড়ে এসেছিল, আর্য স্যার এখনও বাড়ি যাননি, তাহলে কি হলো, আমার কি ভুল হয়ে গেল, ওইভাবে ফেলে আসাটা কি ঠিক হয়নি। ও খুব চিন্তা করছে। তারপর ওর মা বাবা জানতে চেয়েছে যে তোর অফিসটা কোথায় হলো, কার সাথে মার্চ করলো। বলল যে আমার সেই পুরনো অফিসের সাথেই, আর্য স্যারের কোম্পানির সাথেই মার্চ হলো। এটা শুনে ওর বাবা খুব রেগে গেছে। বলছে অপু দেখ, তোকে আর ওই অফিসে কাজ করতে হবে না, তুই চাকরিটা ছেড়ে দে। বলছে তার মানে? বলছে তুই ওই অফিসে কাজ করবি না বলেই তো ছেড়ে চলে গেছিলি, আবার ওখানেই তুই যাবি? তখন বললো বাবা দেখো এরকম হয় না, যখন খুশি কাজ ছেড়ে দেওয়া যায় না। বলছে তোকে ছাড়তেই হবে, দেখছিস তো কি ঝামেলা হয়, ওই জন্যই আমি বলেছিলাম তুই ওই অফিসের চাকরি করিস না, তুই শান্তিতে থাকতে পারবি না। কিন্তু ওর বাবা কোনো কথাই শুনতে চাইছে না। ওর মাও অবাক হয়ে যাচ্ছে। বলছে আর্য স্যার থাকলে ওকে স্নেহ করে, তার হাত মাথায় থাকবে, কিন্তু ওর বাবা কিছুতেই শুনবে না। বলছে বাবা তুমি যখন আমার কথা শুনছো না, তাহলে আমারও আর কিছু বলার নেই। ওর বাবাও চায় না। বাড়ির লোকেরাও অস্থির হয়ে গেছে, ভাবছে যে কি করবে। কিঙ্করকে ফোন করেছে, এদিকে আর্যকেও ফোন করছে, কোনো সাড়া শব্দ নেই। রাতে ডিনার করতে বসেছে মানসী, অর্ক আর ওদের মা। ওর মা খাচ্ছে না। মানসী বলছে যে মাদার ইন ল, আপনার কি হলো, খান। তখন বলল আর্য এত রাত হলো ফিরছে না, ফোন করেছি ধরছে না, চিন্তা হচ্ছে। অর্ক বলল আমি কি একটু অফিসে গিয়ে দেখবো? বলছে না, অফিসে গিয়ে দেখবে কেন, তুমি ফোন করলেই তো জানতে পারবে দাদা ওখানে গেছে কি না। ওরা খেতে বসেছে, অর্ক না খেয়ে উঠে যাচ্ছে। তখন ওর শাশুড়ি মাকে দোষ দিচ্ছে যে আপনার জন্য ওর ডিনার খাওয়া হলো না। বলছে দেখো তুমি যদি কথা না বাড়াতে তাহলে কিছুই হতো না, আমি তো চুপচাপই ছিলাম। অর্ককে বলল কিঙ্করকে ফোন করতে। বলছে আচ্ছা আমি ফোন করছি। এদিকে খুব চিন্তা করছে অপর্ণাও, ছাতে গেছে, দেখা হয়েছে রুম্পার সাথে। রুম্পা বলছে কিরে কী ব্যাপার? তখন জানিয়েছে যে আর্য স্যার বিবাহিত ছিল। বলছে তুই শেষ পর্যন্ত দোজবরে বিয়ে করবি, এটা কি কাকিমা মেনে নেবে? আমার ঠিক পছন্দ না দোজবর। আর্য স্যারের বয়স হয়েছে ঠিক আছে, কিন্তু বিবাহিত একজনের সাথে তুই ঘর করবি? তখন বলছে তুই এরম করে বলছিস কেন? তখন বললো দেখ, যদি তোরা দুজনে রাজি থাকিস তাহলে তো আর কোনো কথাই নেই, তুই এত কিছু জানার পরও আর্য স্যারকেই বিয়ে করতে চাস, তাহলে কে কী বলবে। এবার হঠাৎ করে ওর মা ছাদে চলে এসছে। বলছে কিরে অপু, তুই বিয়ের কথা বলছিস, আমি খুব খুশি হয়েছি, তোর বিয়ে দেবো। বলছে কি একটা কথা শুনলাম দোজবর। ওরা ভয় পেয়ে গেছে। তখন রুম্পা ম্যানেজ করেছে, ওই আমার এক বন্ধু আছে, সে বিয়ে করবে। বলছে না না, দোজবরের সাথে বিয়ে দিস না, বলে দিবি যে ভালো হবে না, কারণ দোজবররা তারা আগের স্ত্রীর কথা ভুলতে পারে না, তাই বর্তমান স্ত্রীকেও গ্রহণ করতে পারে না আর পুরনো স্ত্রীকেও ভুলতে পারে না, দু নৌকোয় পা দিয়ে চলে। এবার অপর্ণা ভাবছে মাই কথা বলল, তাহলে কি আর্য স্যারের সাথে আমার বিয়ে হলে এরকমই হবে? কিন্তু অপর্ণা বলেছে রুম্পাকে আমি যদি বিয়ে করি তাহলে আর্য স্যারকেই করব। বলেছে তোরা যখন রাজি তখন কেউ কিছু করতে পারবে না, তোর সাথেই আর্য স্যারের বিয়ে হবে। কিন্তু আর্য স্যার কোথায় গেল? ফোন করেছে, ফোন লাগছে না। ওরকম অবস্থায় ছেড়ে চলে এসেছিল। খুব চিন্তায় বাড়ির লোকজন, অপর্ণা, মীরা। দেখতে থাকবো আর্যর কী হয়েছে। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।